আজ তোমাদের সঙ্গে শেয়ার করব মোমো রেসিপি এবং তার সঙ্গে মোমোর চাটনিও। কিভাবে বানালে একদম পারফেক্ট হবে, তো চলো সেটা দেখার জন্য এন্ড পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। সঠিক পরিমাপ সহ এবং কতটা ময়দা, কতটা মাংসতে কতটা মোমো হয় সেটাও তোমাদের সঙ্গে আজকে পুরোটাই শেয়ার করব। তো আমি এখানে নিয়েছি 500 ময়দা, আর ময়দাতে সামান্য একটু লবণ দিয়েছি, আর কিছু কিন্তু দিলাম না, কোনো তেল কিন্তু ব্যবহার করলাম না। এবার অল্প অল্প করে জল দিয়ে দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। একসঙ্গে অনেকটা জল দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একদম ভালো করে মেখে নেব। আর এইভাবে মোমো বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ালে তারা কিন্তু একদমই বুঝতে পারবে না এটা কেনা নাকি বাড়িতে বানানো। তো যাই হোক, এদিকে আমার ময়দাটা বেশ ভালো মতো মাখা হয়ে গেছে। এবার ময়দাটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এখানে নিয়েছি আমি 500 চিকেনগুলোকে ভালো করে ধুয়ে এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো। আর এই চিকেনগুলোকে ভালো করে পেস্ট করে নিতে হবে। চিকেনটা ভালো মতো আমার পেস্ট হয়ে গেছে। এখন একটা বড় বাটিতে পুরো চিকেনটা ঢেলে নিলাম। এবার এক এক করে সব কিছু মশলাপাতি চিকেনের মধ্যে অ্যাড করব। ফার্স্ট দিলাম পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 2টো বড় সাইজের পেঁয়াজ একটু বেশি কুচো করে কেটেছি, 5-6টা কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, আর দিলাম সয়া সস, আর লাস্টে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। এবার সব কিছুকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। অবশ্যই হাত দিয়ে মাখাবে, হাত দিয়ে মাখালেই কিন্তু চিকেনটার সঙ্গে ভালো মতো সব কিছু মাখানো হয়ে যাবে। চিকেনটাও আমাদের মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার চিকেনটা সাইডে রেখে এবার যে ময়দাটা মেখে রেখেছিলাম ওইটাকে ছোট ছোট করে লেচিও কাটতে পারো তোমরা, আবার বড় বড় লেচি কেটে বাটি দিয়ে কেটে নিতে পারো। তো আর একটুখানি হাত দিয়ে একটু মেখে নিয়ে এবার আমি বড় বড় করেই করছি। তোমরা চাইলে ছোট ছোট একটা একটা করে করতে পারো, তবে ওইটাতে অনেকটা টাইম লাগে। তাই আমি রুটির থেকে একটু বড় করে লেচি করেছিলাম, আর সেইটা দিয়ে বেলুন চাকিটা ভরে একটা রুটি বেলে নিলাম। এটা তেল দিয়েই বেলেছি। এবার এরকম সাইজের একটা বাটি নিয়ে 3টে বসিয়ে বসিয়ে মাপ করে করে বাটির সাহায্যে কেটে নেব। এতে করে কি হয়, একদম পারফেক্ট গোলও হয় আর বেশ ভালোও লাগে দেখতে। তাই এইভাবে আস্তে করে চারিদিক থেকে টান দিলে কিন্তু সহজেই বাকি ময়দাগুলো উঠে যাবে। আর এই ময়দাগুলো কিন্তু ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো গোল করে শেষে আবার একটা হয়ে যাবে। তো এইভাবে যখন ময়দাগুলো বেলে নিলাম, এবার চলো পুর ভরে নিই। কয়েকটা আমি তোমাদেরকে পুর ভরে দেখিয়ে দিচ্ছি। আমি 3টে স্টাইলে মোমো মোড়া আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার যে চিকেনটা রেডি করে রেখেছিলাম ওখান থেকে 1 টিস্পুন নিয়ে প্রথমে পুরটা দিয়ে এবার আস্তে আস্তে করে যেভাবে শাড়ির কুচি করে এইভাবে একটা একটা করে ধরে সবগুলোকে মুড়ে দিতে হবে। আমি কিভাবে করছি তোমরা দেখলে আশা করি বুঝতে পারবে। খুবই ইজি এই মোমোটা মোড়া, আর এইভাবে মোমো মোড়ার স্টাইলটা সব থেকে ভালো লাগে। তাই অবশ্যই এইভাবে ট্রাই করার চেষ্টা করবে। আর যদি এরকম মুড়তে না পারো তাহলে আমি আরও একটা খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি। সেম একই রকমভাবে 1 টিস্পুন নিয়েছি, আর এটা অনেকটা সিঙ্গারার মতো 3 দিক ধরে এইভাবে মুড়ে দিলেই হয়ে যাবে। আর এটা একদমই ইজি, তবে প্রথম যেটা দেখিয়েছিলাম ওটা কিন্তু মোমো মোড়ার একদম পারফেক্ট একটা ডিজাইন। এছাড়া আরও একটা পিঠের মতো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে মোড়াটা দেখো, একদম নারকেল পিঠে যেভাবে মোড়ে সেইভাবে করতে পারবে। তো আশা করব তোমরা দেখে ভালো মতো বুঝতে পারবে। অবশ্যই কিন্তু মুখগুলো ভালো করে মুড়বে, না হলে কিন্তু ছেড়ে যেতে পারে। তাই এইভাবে করবে, আর খুব বড় করার দরকার নেই, তাহলে যখন আবার সেদ্ধ করবে তখন কিন্তু অনেকটা আবার ফুলে যায়। তো আমার এখানে বেশ অনেকগুলো মোড়া হয়ে গেছে। এবার চলো আমি ভাপাতে বসিয়ে দিই। একটা বড় গামলার মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা জল, আর এইভাবে ফুটো একটা থালার মধ্যে বেশ কিছুটা সাদা তেল হাত দিয়ে মাখিয়ে নিয়ে একটা একটা করে মোমোগুলো দিয়ে দেবো। মোমোগুলো একটার থেকে আরেকটা একটু গ্যাপ রেখে রেখে দেবে, কারণ সেদ্ধ হওয়ার পরে আরও বেশ কিছুটা ফুলে যাবে। তো সব মোমোগুলো দিয়ে আমি 15 থেকে 20 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দিলাম। যতক্ষণে মোমোগুলো স্টিম হচ্ছে এখানে আমি মোমোর সসটাও বানিয়ে নেব। তো একটা বাটিতে আমি টমেটো, একটা পেঁয়াজ, 4-5টা রসুনের কোয়া, আদা, 2টো কাঁচা লঙ্কা ও একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। যখন সেদ্ধ হয়ে গেল তখন গ্যাসটা বন্ধ করে দিয়ে আমি তুলে নিয়েছিলাম একটা বাটিতে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে টমেটোর খোসাটাকে হাত দিয়ে ছাড়িয়ে নিলাম।
এবার এগুলো সবগুলোকে মিক্সিং বলে দিয়ে পেস্ট করে নিতে হবে। আর ওই যে জলটা সেদ্ধ করার সময় হালকা একটু ছিল, সেটাও ঢেলে দিয়েছিলাম। আর একদম ভালো পেস্ট করেছি, কিন্তু একটুও গোটা নেই। এবার সামান্য একটু লবণ দিয়ে চামচ দিয়ে এইভাবে নাড়িয়ে দিলাম। ততক্ষণে আমার মোমোগুলো স্টিম হয়ে গেছে। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম, আর মোমোগুলো দেখো একদম পারফেক্ট হয়ে গেছে। আর একটা একটা করে মোমোগুলো আমি তুলে নিয়েছি, আর খুবই সহজেই কিন্তু এগুলো উঠে এসছে। আর এই মোমোটা দেখে বা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা বাড়িতেই তৈরি, কোনো রেস্টুরেন্ট থেকেই আনা নয়। তো এতটাই ভালো হয়েছিল, আর ভেতরটাও দেখো কতটা সুন্দর হয়েছে। আজ তবে আসি, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। বাই বাই।